আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ায় সফলতা অর্জনকারী তারা যারা কেবল বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? আর একটু জোরে বলেন আল্লাহ কোরআন হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। আমরা এখানে যারা এসেছি জোরে বলুন তো, আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি নি? আমার কথা বুঝেন তো? দয়াময় তিনি আমাদের সাথে ব্যবসা করতে চান। কাদের সাথে ব্যবসা করবেন তাও স্পষ্ট করে বলে দিলেন। দুনিয়ার অন্য কোন জাতির সাথে এই ব্যবসাটা শুরু করতে চান না। কোরআন দিয়ে তিনি বলেন, সূরা আস-সাফফাতের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী পর্যটন নগরী কক্সবাজার টেকনাফ প্রধান সড়কে অবস্থিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দেদা হিলা টেকনাফ কক্সবাজারে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সদাবাতের সভাপতি জনাব কাদির হোসেন, সভাপতি পশ্চিম গাদা রহমানিয়া মাদ্রাসা মসজিদ ও সমাজ কমিটি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার এই বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমিন। সকল প্রশংসার মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন, মালিককে আল্লাহ। সেই প্রশংসার মালিক যে রব, তারই প্রশংসিত পবিত্র গ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয়কে সামনে রেখে, বিষয় হচ্ছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সফলতা। বিষয়টা কি একটু জোরে বলেন? দুনিয়ার কল্যাণ, আখিরাতের সফলতা। এই আখিরাত এবং দুনিয়াকে কেন্দ্র করে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা মুনাজাতে আমরা পড়ি কিনা বলেন? তবে প্রথম অংশটা আপনারা তেলাওয়াত করেননি, জানেন না। যারা হাফেজ সাহেব তারা বুঝে জানে। আজকের এই আলোচনা থেকে আমরা কিছু বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিনের সফলতা দুনিয়ায় বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য একটা আবদ্ধখানা, আর কাফেরদের জন্য সেটি হচ্ছে বালাখানা। তবে হ্যাঁ, কেউ যদি কোরআন থেকে, আল্লাহ প্রকাশ করেছেন দুনিয়া চায়, আল্লাহ তাকে তাই দিয়ে ধন্য করেছেন। কথা বুঝতেছেন? তাহলে আগে আসল আয়াতের সরল অর্থ বুঝি, তাই আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ বলছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কে বলেছেন? আল্লাহ বলেন। আর কেউ যদি তার পক্ষ থেকে দুনিয়াকে চায়, কি চায়? একটু জোরে বলেন, কি চায়? কার পক্ষ থেকে যদি দুনিয়াকে চায়, মহান পরওয়ারদিগার তিনি বলেন তাকে দুনিয়ার কল্যাণ দান করে দেওয়া হবে। আর কেউ যদি আখিরাতকে চায়, আখিরাতের কল্যাণ চায়, আল্লাহ বলেন তাকে আখিরাতের কল্যাণ দান করে দেওয়া হবে। তাহলে দুইটা কল্যাণই দেওয়ার মালিককে আল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ পাক। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়ে বলেন, দুনিয়ার কল্যাণ যদি কেউ কামনা করে তাকে দুনিয়া দান করে দেওয়া হবে। আবার আখিরাতের কল্যাণ যদি কেউ কামনা করে তাকে আখিরাতের কল্যাণ দান করে দেওয়া হবে। এই সফলতা দানকারী জুড়ে বলুন তো কেবল কে? ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। দলিল আছে? ক্ষমতা যে আল্লাহর কাছে, কথা দলিল আছে? কোরআনুল হাকিমের একটা সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বরকতময় তিনি হলেন রব যার হাতে ক্ষমতা। যার হাতে কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা হলো কার? আল্লাহ। এবার আপনাদের কাছে সাক্ষী নিতে চাই, আল্লাহ কয়। বুঝেননি আমার কথা? আল্লাহ কয়, বুঝেন? আল্লাহ কয়, আল্লাহ কয় যেন এটা বুঝছেন, এটা বুঝছেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো জন ব্যবহার করা যাবে না, কোনো পার্সন নয় তিনি, তিনি হলেন সত্তা।
এই জন্য আমি বলেছি আল্লাহ কয়, আপনারা উত্তরে কি বলবেন? হ্যাঁ। তিনি এক অদ্বিতীয়, যার সাথে কোনো শরীক নাই। প্রমাণ কোরআন হাকিমের সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা দয়াময় তিনি বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। ওয়ার রহমানুর রহিম, তিনি কেবল পরম করুণাময় এবং দয়ালু। তার মানে যত সেজদা দেওয়ার প্রয়োজন, জুড়ে বলুন আমরা কার পায়ে দিব? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ায় সফলতা অর্জনকারী তারা যারা কেবল বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? আর একটু জোরে বলেন আল্লাহর উপরে। আল্লাহ কোরআন হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। আমরা এখানে যারা এসেছি, জোরে বলুন তো আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি নি? আমার কথা বুঝেন তো? দয়াময় তিনি আমাদের সাথে ব্যবসা করতে চান। কাদের সাথে ব্যবসা করবেন তাও স্পষ্ট করে বলে দিলেন। দুনিয়ার অন্য কোন জাতির সাথে এই ব্যবসাটা শুরু করতে চান না। কোরআন দিয়ে তিনি বলেন, সূরা আস-সাফফাতের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা ভয়ানক শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়া যায়, ভয়ানক শাস্তি থেকে রেহাই পাওয়া যায়, মুক্ত হওয়া যায়। এই ব্যবসাটার কথা কি তোমাদেরকে বলে দিব না? এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কারণ যত সফলতা আছে, যত কল্যাণ আছে, ঈমানদারের জন্য ঘোষণা দিয়েছেন কে? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা, এরা কারা? কোরআন দিয়ে আল্লাহ 1 নম্বরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আছে কোরআনে? কথা বলেন আছে? তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। এদের শ্রেণীবিন্যাস আল্লাহ পাক অন্য আয়াতে করেছেন, এরা হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার ওয়ান নবিয়্যিন, তারা হলো নবীরা। পৃথিবীতে যাদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করেছিলাম, আবার যাদেরকে রিসালাত দান করেছিলাম, নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, নবীর যারা সাহাবী ছিল, আসহাবগণ ছিল, তারা হলো সফলতা অর্জনকারী। আমার ভাইরা, আল্লাহ নিজেই সাহাবীদের সফলতার কথা বলছেন, আর আমাদের সমাজ, আমাদের জাতির কিছু মানুষেরা বলে বাংলাদেশ জামাতে ইসলামের মানুষেরা নাকি সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ। কোরআন যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই সাহাবীদেরকে মানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী তার মানে হলো নবীর সাহাবীগণ, তারা হলো সফলতা অর্জনকারী। ওয়াশুহাদা, যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী। শহীদগণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা অর্জনকারী। আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আমার ভাই কোরআন থেকে কথা বলেছেন, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সাহাবীদের ইতিহাস টেনেছেন। আচ্ছা বলেন তো, উনি কি সাহাবী বিদ্বেষী না সাহাবীদের পক্ষের লোক? কথা কন না কেন? আপনারা কি সাহাবীর পক্ষের লোক, সাহাবীদের পক্ষের না বিপক্ষের? আমরা রাসূলুল্লাহর সাহাবীদেরকে মানি, তবে ওই মানুষদেরকে মানি না যারা আব্দুল্লাহ ইবনে উবাইর মতন মুনাফিক। এই সমাজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল আছে না নাই? কথা আছে। যারা নিজেরাই নিজেদেরকে অনেক বড় করে প্রকাশ করে, পরবর্তীতে দেখা যায় মুখে যা বলল বাস্তবে তার কিছুই মিলল না। যেমন বিগত দিনের ঐক্যের জন্য কান্নাকাটি করেছিল এক শ্রেণীর মানুষেরা, এরাও আমার মতন এক দলের মতন। দেখা গেল শেষ পর্যন্ত তারা ঐক্য থেকে বেরিয়ে গেল। কোথা থেকে বেরিয়ে গেল? ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার পিছনে যদি ইতিহাস তালাশ করা হয়, তাহলে বাস্তবতার রূপ এখান থেকে প্রমাণিত হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিল যারা উহুদের ময়দানের দিকে যাওয়ার পথে এর মধ্য থেকে 300 আলাদা হয়ে গিয়েছিল, যার প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কম না কেন? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে কি চোখে দেখে নাই? কথা কম না কেন? স্বচোখে দেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু মৃত্যুটা তার ইমানের সাথে হয় নাই, যার কারণে তাকে সাহাবী বলা যায় না। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহু সমস্ত সাহাবীদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ জলিল কদর সাহাবীদের নাম বুখারী মুসলিমে যাদের উল্লেখ করা আছে, আপনারা বলুন তো একজনের বিরোধিতা কি আপনারা করেন নাকি? বলতে বলতে তারা যেন বলেই ফেলেছিল 143 বিগ্রেড তো রয়ে গেল, সিগারেট তো আছে। শেষ পর্যন্ত দেখা গেল একটা আপনার কেন্দ্রের মধ্যে কেবলমাত্র একটা ভোটকা পাশিয়াতে হলো। আমি এটাকে বোঝানোর জন্য, দিন বোঝানোর জন্য চেষ্টা করছি ভাই, কাউকে খর্ব করার জন্য না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি একজনে জিজ্ঞেস করলাম কেবল একটা কেন? ওই মানুষ জবাব দিয়ে বলল আমার বুটটা আমি দিছি। আমি জিজ্ঞেস করলাম তাহলে তোমার বিবির বুট গেল কোথায়? সে বলল মনে হয় এটা দেয় নাই। তো কই দিল? মনে হয় দাড়ি পাল্লায় দিয়ে দিছে। আচ্ছা ভাই, কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে খর্ব করতে চায়, আল্লাহর পক্ষ থেকে গজব নামায়া দেন। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই রাস্তা থেকে সরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে প্রথম অবস্থায় ইসলামকে বিজয়ের দিকে যখন নিয়ে গিয়েছিলেন, মুসলমানদের বিজয় লাভ করেছিল, সাহাবীদেরকে বলেছিলেন 50 জনকে একটা ছোট্ট পাহাড়ের মধ্যে দাঁড় করিয়েছিলেন। আপনারা যারা হজ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, উমরা করেছেন, জানা আছে যে পাহাড়টার নাম হলো জাবালুর রহমান। সেখানে 50 জনকে দাঁড় করিয়ে দেওয়ার সময় সেনাপতিকে ডেকে বলেছিলেন আমরা বিজয় লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা কিন্তু এখান থেকে নামবে না। শেষ পর্যন্ত দেখা গেল মুসলমানরা বিজয় লাভ করার পরে এমন অবস্থায় গনিমতের মাল ঢুকানোর জন্য সাহাবায়ে কেরাম 5 জন ছাড়া সবাই নেমে আসছে। সেনাপতি তাকিয়ে দেখলেন কেবল 5 জন। ওদিক থেকে কাফের সেনাপ্রধান যখন পিছন ফিরে তাকালো জাবালে রুমানের দিকে, তখন দেখলেন কেবলমাত্র 5 জন অতর্কিত হামলা করলো। পরে মুসলমানদের পরাজয় চলে আসছে।
ওই সময় তারা সেনাপ্রধান যে ছিল মুনাফিকের আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলছিল, এই যে দেখো আমরা তো চলে আসার কারণে ভালোই হয়েছে, আর আমায় খাইছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একদিন বলতে আসতে শুরু করলেন। কোরআনুল হাকিমে তার ব্যাপারে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করে দিলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। দল নিয়ে আসতেছে তারা, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কে বলেছেন? আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী আমার, ওই যে দলটা আসতেছে তারা এসে আপনাকে বলবে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর নবী। আল্লাহ বলেন, মুখোশ উন্মোচন করতে গিয়ে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলতেছে, নিঃসন্দেহে এরা মিথ্যাবাদীর দল। এরা কিসের দল? মিথ্যাবাদীর দল। প্রকাশ করে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য সফলতা কেবলমাত্র মুমিনের। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। এদের প্রকার জুড়ে বলেন কতগুলো বলছিলাম? আওয়াজ দিয়ে বলেন, এদের প্রকার কত ধরনের? 4 প্রকার। 1 নাম্বার নবীন, নবীদের দল। 2 নাম্বার সিদ্দিকিন, সাহাবীদের দল। 3 নাম্বার শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দেন, শহীদদের দল। 4 নাম্বার ওয়াসসালিহিন, নেককারের দল। এই 4 শ্রেণীর মানুষদেরকে সফলতা জুড়ে বলেন দান করেছেন কে? এবার আসেন, এই কারণে আল্লাহ কোরআন দিয়ে সূরাতুল আস-সাফের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদাররা, তোমাদের থেকে আমি একটা ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। কে বলেছেন? আল্লাহ। তাহলে এবার আমরা লক্ষ্য করি ব্যবসাটার কি। প্রথম নম্বরে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। দলিল আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, আপনারা অতি সহজে তাদের চিনেন। আয়াতুল কুরসি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। নাকি আল্লাহরে কেউ মেরে ফেলেছে? কথা কন না কেন? ফেরাউন একবার তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য। আল্লাহ পাক একটা মাছে
রক্ত জড়িয়ে দিয়ে, রক্ত লাগিয়ে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার কারণে ফেরাউন এই তীরটাকে নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে বলছিল, এই যে তোমার আল্লাহরে মেরে ফেলছি। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রব আপনাদের রব, পৃথিবীবাসীর রব, আকাশ জমিনের মালিক, যিনি সব কিছুর স্রষ্টা, তিনি দেখে বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলাম, আছি এবং থাকবো। সেই সত্তা তিনি বলছেন তুমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে, এরাই হলো জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তবে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মুসলমানের চেয়ে অন্য ধর্মের লোকেরা ভালো। নাউজুবিল্লাহ বলে। এই কথার জবাবও আল্লাহ কোরআনে দিয়েছে 1450 বছর আগে। কিছু কিছু ক্ষেত্রে তারা বলে ওরা অনেক ভালো, অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন কিছু মুসলমানেরা অন্যায় ধরা পড়ে গেলে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই জায়গাতে অন্য জাতির মানুষেরা তাদেরকে তিরস্কার করে বলবে, তোমরা নবীওয়ালা ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামের দ্বাররক্ষী ইসমাঈলকে ডেকে বলবেন, ফেরেশতাকে ডেকে বলবেন, যাদের অন্তরে কালিমা ছিল কিন্তু সময় মতো আমার হুকুমের তাবেদারি করতে পারে নাই, আমাকে ডাকতে পারে নাই, যেভাবে আমার সন্তুষ্ট করার কথা ছিল সেইভাবে তারা দায়িত্ব পালন করতে পারেনি, এই জন্য আমি ক্ষণিকের উদ্দেশ্যে তারা জাহান্নামে নিক্ষেপ করেছিলাম। আজকে তারা তিরস্কার করে এই অবস্থায় যখন এই জায়গাটার মধ্যে তিরস্কার করলো, সাথে সাথে ডেকে ডেকে বললেন, আজকের দিনে তাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই ওরা পিছন দিক থেকে একটি আওয়াজ তুলবে। আল্লাহ কোরআন দিয়ে এই আওয়াজটা বোঝাচ্ছেন তারা কি বলবে। রুবানা ওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলমান হতাম তাহলে তাদের সাথে আমরাও জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে মুসলমানের দাম বাড়াইছে আল্লাহ, একটু জোরে কোন আল্লাহ। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে নবী আম্বিয়া ইকরামের ইতিহাস তুলে ধরেছেন। তিনি ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথীদের, রাসূলুল্লাহ সাথীদেরকে ডেকে বলতেছেন কোরআনের মাধ্যমে, দুনিয়াতে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, শুধু বিশ্বাস করে বসে থাকে না, এটাকে খুব শক্তভাবে ধরে। কিভাবে ধরে? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সফলতার জুড়ে বলন্ত ঘোষণা দিয়েছেন কিনা? কোরআন কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ,
যারা এই কথা বলে আমার মালিক হলো আল্লাহ, কে? আমাদের মালিক কে? এই কথা বলার পরে শেষ করে দেয় নাই, সুম্মাস্তাকামু, অতঃপর অটুট থাকে, দৃঢ় থাকে, দৌড় খেয়ে যে পালাই আর আল্লাহর দিকে যায় না, এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? দৌড় খাইছে, এক দৌড়ই শেষ। কয় দৌড়? এক দৌড়। ওই যে হেফাজত ইসলাম বাংলাদেশ শাপলা চত্বরের এক দৌড় খাইয়া আর জড়ো হতে এই যে দৌড় দিল তো দিল, আর মারছে, ফাঁসি দিছে, সব করছে, এরপরেও কি আছে না শেষ হয়ে গেছে? কথা হয় না। ইসলামকে যারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, ঈমানওয়ালা ঈমানকে যখন আঁকড়ে ধরে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন যারা অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে কেমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করবে? সূরাতুল বাকারার ৪র্থ নাম্বার পৃষ্ঠার ২য় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এরকম একটা জান্নাতের সুসংবাদ, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। কোরআনের অন্যত্র আয়াতে খালিদিন বলে আখ্যায়িত করা হয়েছে। দয়াময় তিনি বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, কার উপরে? বিশ্বাস করি আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো মালিক নেই, কিন্তু আরো যে কিছু কাজ আছে সেই কাজ করে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস করে সে বসে থাকে না, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, নবী তাদেরকে সুসংবাদ দান করুন জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বলছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন তাদের জন্য ঘোষণা দেওয়া হবে, ওই যে দেখা যায় নিয়ামতের ভান্ডার সমূহ সবগুলো তোমাদের। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সব কিছু রিজিকের ফায়সালা করে রেখেছেন, শুধুমাত্র ঈমান আনয়ন করার পরে সে বসে থাকে নাই, দৃঢ়তার সাথে সে মজবুতি ধারণ করেছিল, আমালে সালেহা করেছিল। আল্লাহ বলেন এরা হলো সফলতা অর্জনকারী। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আপনারা জানেন হজ, উমরা কিংবা দীর্ঘদিন সৌদি আরবে থাকা অবস্থায় লক্ষ্য করেছেন বর্তমান মদিনাতুল মুনাওয়ারায় মুয়াজ্জিন যে জায়গায় দাঁড়িয়ে আযান দেন, কি দেন? আযান দেন যে জায়গায় দাঁড়িয়ে,
এটা হচ্ছে 4টা পিলারের উপর। আর নিচে দাঁড়িয়ে যিনি আজান দিতেন তিনি ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন হচ্ছে তারা উপরে দেয়, উনি নিচে দিত, কারণটা কি? নিচে হচ্ছে রিয়াদুল জান্নাহ। 2 রাকাত সালাত আদায় করার জন্য, নামাজের জন্য হাজী সাহেবরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ঘন্টার ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, যারা রিয়াদুল জান্নাহ 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের টুকরায় সালাত আদায় করলো। হযরতে বেলাল তিনি একজন উমাইয়া বংশের নারীর গোলাম থাকা অবস্থায় মানুষের মুখে মুখে যখন শুনলেন একজন ইসলামের যাজক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কেবল আল্লাহর দিকে ডাকে, এটা শোনার পরে একদিন মনস্থির করলেন, আমি যাব, গিয়ে দেখব তিনি কি কথা বলেন। হঠাৎ করে মালিকের কাছ থেকে একটি ছুটি নিলেন, মালিক আজকে আমাকে কিছু সময়ের জন্য ছুটি দেন। উমাইয়া বংশের সেই নারী ছুটি দিল। চাকরির কি ছুটি আছে? কথা কথাকে আছে কিনা? এরপরে তিনি রওনা করলেন নবীজির দিকে। যেতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পাশাপাশি দাঁড়িয়ে যখন সাহাবীদের সামনে কথা বলতে শুনলেন এই আয়াতে কারিমা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুবহানাল্লাহ, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। এই কথাগুলো শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাবশা দেশের কালো মানুষ চিৎকার মেরে বললেন, সাদাকতা ইয়া আহমদ, আপনি যে কথাগুলো বললেন সমস্ত কথাগুলো আমি বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ, আপনি সত্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশা দেশের কালো মানুষের দিকে ফিরে তাকালেন। হঠাৎ করে তিনি তাকিয়ে যখন দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি প্রদানকারী সেই মানুষটা অনেক কালো মানুষ। বন্ধু, রাসূল বললেন, তাহলে আপনার মনের ধারণা কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে কুফরি হালতে যেতে চাই না, দয়া করে আপনার সাথীদের সহচর হিসাবে, তাদের সহযোগী হিসাবে আমাকে আপনার সাথী বানিয়ে নেন। কালিমা পড়ে মুসলমান জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বেলাল আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। নবীজি ইসলামের প্রারম্ভিক ধারণা দিলেন। এই ধারণাটুকু সন্ধ্যা পর্যন্ত তালিম দিলেন। সন্ধ্যা হওয়ার পরে রাসূল বললেন, এবার আপনি যেতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। মালিকের ঘরে যাওয়ার পর, উমাইয়া বংশের নারীর ঘরে যাওয়ার পরে যেই মাত্র সন্ধ্যা আস্তে আস্তে করে রাতের দিকে অগ্রসর হচ্ছে, অন্তরকরণে শুধুমাত্র রাসূলুল্লাহর সামনের সময়টুকু তার অন্তরে দাগা দিচ্ছে, নড়াচড়া দিচ্ছে। একটি পর্যায়ে যখন রাত গভীর হতে লাগলো, শেষ পর্যন্ত গভীর রজনী যখন চলে আসলো, ঘুমের ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু চোখে আর ঘুম নাই। রাতের বেলায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক মেরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেটা আমরা নামাজের পরে মুনাজাতের মধ্যে বলি, কি বলি না, আল্লাহর কাছে আমরা বলি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
রব্বানা ও আমার প্রভু, যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপর অন্যায় করেছি, অবিচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, যালামনা আনফুসানা ওয়া তারহামনা, বান্দা কি সুন্দর করে পড়তে আছে, ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমাকারী আর কেউ নাই, ওয়া তারহামনা, তুমি আমার উপর দয়া দান করো। কি করতে? আরেকটু জোরে বলেন, কি করতে? আল্লাহ যদি দয়া দান না করতেন তাহলে 19-20 সালে বাংলাদেশের মানুষ জীবিত থাকতো না। কথা বলেন না? 19-20 সালে বাংলাদেশে কি এসেছিল? আরেকটু জোরে বলেন, কি এসেছিল? আমার কথা বুঝেননি? মহামারী আকারে ধারণ করেছিল করোনা। ওই সময় বাংলাদেশের একজন বিশিষ্ট গবেষক আলেম কাজী ইব্রাহিম, যার নাম, তিনি বলছিলেন একজনের স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে কোথাকার মামুন মারুফ স্বপ্নে দেখছে, কাজী সাহেবের ফোন দিয়ে বলছে, আমি স্বপ্নে দেখছি বাংলাদেশে করোনা আসতেছে, কিন্তু সবাই ধরবে না, বেছে বেছে কিছু মানুষকে ধরবে। কথা দেখে কাজী সাহেবের মানুষেরা পাগল বলছে না, বলে নাই? কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাস 19 এবং 20 সালে তাই লক্ষ্য করেছি। আপনারা আজকে সাক্ষী দিয়ে বলেন তো, আপনাদের টেকনাফের কয়জন ইমাম সাহেব করোনায় আক্রান্ত হয়েছিল? ঠিক করে বলেন। একজন হয়নি। সাক্ষী দিয়ে বলেন তো, এই টেকনাফের কয়জন মাদ্রাসার ছাত্র করোনায় আক্রান্ত হয়েছিল? ঢাকা শহরে করোনার সময় জুমার দিনে 10 জন। কয়জন? 10 জন। ওয়াক্তের নামাজের মধ্যে 5 জন রেস্ট্রিকশন করে দেওয়া হলো। ইমাম সাহেব মুতল্লি সাহেবের সালাম দিয়ে যখন হাতটা সামনের দিকে নিয়ে যায়, কারণ এটা তো অভ্যাস। এটা কি প্রত্যেকদিন মুসাফাহা করে, সেজন্য সে হাতটা সামনে দিয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে মুতল্লি সাহেব ডাক দিয়ে বলে, না 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 না, করোনা আপনার কি বলেনি? এই যারা রেস্ট্রিকশন করেছিল 10 জনের 5 জনের ধর্মমন্ত্রী, ওই ধর্মমন্ত্রীরই আমার আল্লাহ করোনা দিয়ে শিকল পড়ায়া টান দিয়ে নিয়ে গেছে। কথা বল না? অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে অত্যাচারী আর কেউ হতে পারে না যে নামাজীর নামাজে ভিন্নতা ঘটায়। আল্লাহ বলে, করে আর এখানে রাখা যায় না, টান মারলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলার উদ্দেশ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, যারা অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপর ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় বেলাল হাফসি, কালো মানুষ, সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, আল্লাহ কোনো দয়া করে না। এই আওয়াজটা কান্নার একটু বেশি হয়ে গেল। হুমায়ুনিয়া বংশের নারী যিনি ছিলেন মালিক, মালিকের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। ঘুম থেকে জাগে, বেলাল এত রাতে কাঁদে কেন? যেই মাত্র ঘুম থেকে জেগে সামনের দিকে অগ্রসর হলো, দেখলো বেলাল সেজদায় পড়ে কান্নার অবস্থা। সুবহানাল্লাহ বলতেন। মনে মনে চিন্তা করলো, কার সামনে মস্তক অবনত করেছে, তার সামনে তো লাখ উজ্জা মানা 33 কোটি কেউ নেই। আপনারা বুঝতেছেন আমার কথা? আর যদি না বুঝেন তাহলে আমার ব্যর্থতা। আপনাদের কথা আমি বুঝি না, যখন আপনারা কথা বলেন শুধু এতটুকু বুঝি, আর বর্দা, এর বাইরে আর কিছু বুঝি। বুঝছেন তো? এমন অবস্থায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজরদারি হয়ে যখন মালিক ডেকে বলল, সে কার সামনে মস্তক অবনত করেছে? সকাল হতে না হতে ডাকা, বেলাল, গত রজনীতে আমি লক্ষ্য করেছি তোমার কান্নায় ঘুম ভেঙে যাওয়ার পরে তুমি মস্তক অবনত ছিলে, কার সামনে মাথা নত করেছে? তোমার সামনে আমাদের কোন দেব দেবী ছিল না তো? হযরত বেলাল তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মালিক, আমি এই অবস্থানে
আপনার গোলাম হতে পারি, কিন্তু দুনিয়ার কাহারও সামনে মস্তক অবনত করিনি। যার সামনে করেছিলাম তিনি হলেন কেবল মাত্র আমারও আল্লাহ, আপনারও আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। কি এটা তো আমাদের না, বলে আমি এটা গ্রহণ করেছি। কথা বলার সাথে সাথে উত্তর দিয়ে বললেন আমি ইসলাম গ্রহণ করেছি। সাথে সাথে বলল তোমার প্রতি আমার ভালোবাসা অধিক, সুতরাং এটা ছেড়ে দাও। তিনি বললেন দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম থেকে দূরে সরতে পারি না। কথা বলা মাত্রই মক্কার বড় বড় লিডার, মদিনার লিডার, তাদেরকে যখন একত্রিত করলো, শক্তিশালী পাহলওয়ানদেরকে একত্রিত করার পরে পায়ের মধ্যে বেড়ি লাগালো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টানতে শুরু করলো। এরপরে দেখা গেল এই অবস্থায় কখনো কখনো হুঁশ ফিরে আসলে পরে ডাক মারে আহার, আমরাও নামাজের মধ্যে গিয়ে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ কয়। নবী আপনি বলুন আল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নারত। তারা দেখে বলল মনে হয় তার জীবনের মায়া আসছে। বলল তুমি মনে হয় জীবনের মায়া কান্নারত। আল্লাহর বান্দা দেখে বললেন আমি জীবনের মায়া কান্না করি না, আমি আল্লাহর কাছে মুনাজারি করতে আসি। তোমরা যতই আমার উপরে অত্যাচারের মাত্রা বাড়াও, আমি যেন ঈমানটাকে ধরে রাখতে পারি, আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার শোনো তাহলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাহুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم। আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমার দুনিয়ার অভিভাবক, পরকালের অভিভাবক। কে বলছে? আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। শেষ কথায় তিনি বলে দিলেন বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর জন্য ফয়সালা করেছেন পৃথিবীতে। এই কারণে আল্লাহ বলেন বান্দারে শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মাইর খাইতে খাইতে পিঠের চামড়া খসে যাওয়ার পরে হাড়গুলো যখন দেখা যায়, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবীরা এসে বললেন উমাইয়া বংশের নারীকে ডেকে তুমি তারে যদি মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে টানতে টানতে শেষ করে ফেলো তো কিছুই তো পাবে না, এত মারা যাবে। আমার ভাইরা, ইসলাম যারা ধারণ করে, যারা ইসলামের পক্ষে কাজ করে,
এরা দুনিয়ার জমিনে মাইল খাবে, জেলে যাবে, তারপর ইসলাম থেকে দূরে সরতে পারে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় বান্দা যখন সাহাবায়ে কেরামদের মাধ্যমে মুক্তি পেলেন, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহর নবী ডেকে বললেন, আমার দিকে তার পিঠটারে ঘোরাও। পিঠ ঘোরালো, ঘোরানোর পরে দেখলো যে হাড়গুলো দেখা যায়। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালের জন্য মেডিসিনের ব্যবস্থাপনা করো। কিসের ব্যবস্থা? আরেকটু জোরে বলেন। তার মানে কি ওই সময়ে আমরা যে ডাক্তারের ফার্মেসি থেকে নেই মেডিসিন, এরকম ছিল নাকি? না। আপনারা সবজির মধ্যে ব্যবহার করেন কালো কালো, নাম কি? কালো জিরা। জোরে বলেন, নাম কি? রাসূল বললেন, হুব্বাতুস সাওদা ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ওষুধের নাম হলো কালো জিরা। সুবহানাল্লাহ বলতেন না? বাচ্চার ঠান্ডা লাগছে, দৌড়ে ডাক্তারের কাছে গেলেন। এরপরে ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে করে দুর্বল হতে লাগলো। আমি বলছি না আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, অবশ্যই যাবেন, তবে এর সাথে আপনাদেরকে আরেকটা পরামর্শ দেই, আপনারা নিজেদের বাচ্চা হোক নিজেরা যদি ঠান্ডা জনিত কোনো রোগে আক্রান্ত হয়ে যান, তাহলে বাজার থেকে কালো জিরা এনে সুন্দর করে এটাকে ভেজে নেবেন। আমার বোনেরা যারা শুনছেন মনে রাখবেন, এমন অবস্থায় কিছু রসুন আর পেঁয়াজ ভেজে নেবেন। এরপরে পাটা, আপনারা যে কি বলেন, শিল পাটা বলেন তো, একেবারে একারে আলু ভর্তার মতন একটু পানি দিয়ে ভর্তা বানিয়ে নেবেন, গরম ভাতের সাথে নিয়ে খাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ঠান্ডা জনিত রোগ থেকে হেফাজত করে দেবেন।